সুপ্রভাত বন্ধুরা, আজ 16 জুন মঙ্গলবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। ইরানের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে চুক্তি স্বাক্ষর হয়ে গিয়েছে। সোমবার রাতে এই ঘোষণা করেই জয়ের দামামা বাজিয়ে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল অবশ্য এখনও বেসুরো, কিন্তু ট্রাম্প দাবি করে বসে রয়েছেন হরমুজ প্রণালীতে অবাধে যাতায়াত করতে পারবে সব দেশের জাহাজ। সোমবার তার দাবি, হরমুজ ইতিমধ্যে আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে, জাহাজ স্বাভাবিকভাবে চলছে, শুক্রবার সম্পূর্ণ চালু হয়ে যাবে। মার্কিন প্রেসিডেন্টের দাবি, এবার পশ্চিম এশিয়ায় শান্তি ফিরবে, কিন্তু 3 মাস আগে যে লক্ষ্যে ইরান হামলা শুরু করেছিল আমেরিকা ও ইসরায়েল, তা কি পূরণ হলো? ইরান কি বন্ধ করে দেবে তাদের পরমাণু প্রকল্প? ট্রাম্প মুখে যাই বলুন আমেরিকা ইরানের শান্তি চুক্তি কিন্তু তাকে খুব একটা স্বস্তি দিতে পারেনি, উল্টে চ্যালেঞ্জের মুখে ঠেলেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রাজধানীতে বিক্ষোভ শুরু হয়েছে। এবারের বিক্ষোভ দেখাচ্ছেন সরকারপন্থী লোকজনেরাই। 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলে হামাস যোদ্ধাদের হামলা ঠেকাতে কেন ব্যর্থ হয়েছিল তা খতিয়ে দেখতে রাষ্ট্রীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন না করার প্রতিবাদে এই বিক্ষোভ হয়। শনিবার তেল আবিবের হালিমা চত্বরে এই বিক্ষোভে বক্তারা নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেন। ওই হামলার দিন আয়ালা ম্যাট জোকারের 80 বছর বয়সী শ্বশুর ইয়োরামকে ধরে গাজায় নিয়ে যাওয়া হয়েছিল। পরে হামাসের হাতে বন্দী থাকা অবস্থায় তাকে হত্যা করা হয়। বিক্ষোভে আয়ালা বলেন, সময় যত গড়াচ্ছে আমাদের প্রশ্ন তত জমা হচ্ছে। ইরানের জব্দকৃত $2,400 কোটি সম্পদ ছাড়া দিতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি বিষয়টি স্পষ্টভাবে নিশ্চিত করাকে এড়িয়ে গেছেন। গত শুক্রবার একজন বরিষ্ঠ ইরানি কর্মকর্তার সূত্রে ফার্স্ট নিউজ এজেন্সি এই খবর দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা মুস্তাফা আলী খোমেনির জ্যেষ্ঠ উপদেষ্টা মহসিন রেজাই দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর ডেজফুলে অনুষ্ঠিত একটি স্মরণ সভায় এই মন্তব্য করেছেন। ইরানি সংবাদ সংস্থা ফার্স্ট নিউজ এর খবর অনুযায়ী রেজাই বলেছেন, ইরানের সাম্প্রতিক সংঘাত তেহরানের বৈশ্বিক অবস্থানকে শক্তিশালী করেছে। তিনি দাবি করেন, ইরানের প্রতিরোধ ক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে জুয়ারি ট্রাম্প এখন তেহরানের সঙ্গে আলোচনায় বসতেও ভয় পাচ্ছেন। আরও 3 প্রতিবাদীকে গুলি করে হত্যা করল পাকিস্তান সেনাবাহিনী। পাক অধিকৃত কাশ্মীরে প্রতিবাদের উপর দমন পীড়ন অব্যাহত পাকিস্তানি বাহিনীর। অভিযোগ, রবিবারও বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে পাক নিরাপত্তা বাহিনী। জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। গত কয়েকদিন ধরেই পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ শুরু করেছে সাধারণ জনতা। ওই অঞ্চলে আর্থিক দুর্দশা এবং নিরাপত্তা বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ চালাচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের নাগরিক সংগঠন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। সম্প্রীতি ও সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাক প্রশাসন। তারপর থেকে বিক্ষোভ প্রতিবাদ আরও বৃদ্ধি পেয়েছে। রাওয়ালকোটে ঈদগাহ ময়দানে গত কয়েকদিন ধরে ধর্নায় বসেছেন আওয়ামী অ্যাকশন কমিটির সদস্য এবং সমর্থকেরা। রবিবার ভোরে ফজরের নামাজ চলাকালীন সেখানে অভিযান চালায় পাক নিরাপত্তা বাহিনী। সুইজারল্যান্ডে জনসংখ্যা 1 কোটিতে সীমিত রাখার প্রস্তাব নিয়ে গণভোট। কোনো দেশ কি নিজেদের জনসংখ্যার একটি নির্দিষ্ট সীমা বেঁধে দিতে পারে? রোববার এমন এক প্রশ্নের উপরেই মতদান করেছেন সুইজারল্যান্ডের ভোটারেরা। এদিন দেশের জনসংখ্যা 1 কোটিতে সীমিত রাখার এক প্রস্তাবে ভোট দেন তারা। তবে এ প্রস্তাবকে কেন্দ্র করে আল্পস পর্বতের দেশটিতে অভিবাসন ইস্যুতে বড় ধরনের বিভক্তি সামনে এসেছে। দেশটির দক্ষিণপন্থী রাজনৈতিক দল সুইস পার্টি একে একটি টেকসই উদ্যোগ হিসেবে আখ্যা দিয়েছেন। দলটির দাবি, এই পদক্ষেপের ফলে আবাসন, সরকারি চাকরি এবং পরিবেশের ওপর থেকে চাপ কমবে। অন্যদিকে সরকার ও অন্যান্য রাজনৈতিক দল, ব্যবসায়ী নেতারা ও শ্রমিক ইউনিয়নগুলো একে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্যোগ বলে অভিহিত করেছে। তাদের মতে প্রস্তাবটি পাশ হলে হাসপাতাল এবং হোটেলগুলোতে ব্যাপক কর্মী সংকট দেখা দেবে। আসছি দেশের খবরে। ত্রিপুরার বার অ্যাসোসিয়েশনের ভোটে বাম কংগ্রেস জোটের বিপুল জয়। 2026 থেকে 2028 সালের জন্য ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে কংগ্রেস ও সিপিআইএম এর যৌথ মোর্চা জয়ী হল। অ্যাসোসিয়েশনে কর্মপরিষদের 15টি পদের মধ্যে কংগ্রেস ও সিপিআইএম এর যুক্ত ফ্রন্ট সংবিধান বাঁচাও মঞ্চ পেয়েছে 10টি পদ এবং বিজেপির আইনজীবী উন্নয়ন মঞ্চ পেয়েছে 5টি পদ। ভোটাধিকার প্রাপ্ত 601 জন আইনজীবীর মধ্যে 530 জন আইনজীবী ভোট দিয়েছেন। এই হিসেবে ভোটদানের হার ছিল 88%। রাজ্যের ওয়াকিবহল মহলের মতে আইনজীবী মহলে বাম কংগ্রেসে যুক্ত
মুক্ত মোর্চার এই জয় এক নতুন বাতাবরণের সৃষ্টি করবে। শুধু আইনজীবী নয়, রাজ্যের রাজনৈতিক মহলেও বাম ও কংগ্রেসের এই জয় নিয়ে আলোচনার ঝড় উঠেছে। বিহারের রাজধানী পাটনার শিক্ষা জগতে খান স্যার বরাম রৌশন স্যার এর রেসারেশি এবার সীমান্ত পেরিয়ে পৌঁছে গেল আন্তর্জাতিক ভূখণ্ডে। নেপালের একটি হোটেল থেকে উদ্ধার হলো পাটনার বিখ্যাত শিক্ষক তথা জ্ঞানবিন্দু জিএস একাডেমির ডিরেক্টর রৌশন আনন্দের ভাই প্রিন্স যাদবের মৃতদেহ। অত্যন্ত রহস্যজনক পরিস্থিতিতে তার এই মৃতদেহ ঘিরে তোলপাড় শুরু হয়েছে দুই দেশের পুলিশ মহলে। ঘটনাচক্রে প্রতিদ্বন্দ্বী খান স্যারের কোচিং সেন্টারে হামলা ও ভাঙচুরের মামলায় এই মুহূর্তে পাটনার জেলেই বন্দী রয়েছেন রৌশন স্যার। আর সেই মামলারই অন্যতম প্রধান অভিযুক্ত ছিলেন মৃত প্রিন্স। চলতি মাসের 2রা জুন রাতে পাটনার মুসাল্লাহপুর হাট এলাকায় বিখ্যাত ইউটিউবার ও শিক্ষক ফয়জল খানের খান গ্লোবাল স্টাডিজ একাডেমিতে একদল দুষ্কৃতী ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনায় গুলি ছোঁড়ারও অভিযোগ ওঠে। অনুপ্রবেশ রুখতে একটি বড় পদক্ষেপ গ্রহণ করলো আসাম সরকার। সেখানে এবার আধার কার্ড বিলিতে রাশ টানা হচ্ছে। 18 বছর বয়সী ঊর্ধ্বদের কাউকেই নতুন করে আধার কার্ড দেওয়া হবে না। শনিবার এই সিদ্ধান্ত নিয়েছে আসাম মন্ত্রিসভা। বিধানসভা নির্বাচনে প্রচারে গিয়ে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে আসাম থেকে বের করে দেওয়ার কথা বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে বিজেপি ফের সরকার গঠন করার পরেই এই লক্ষ্য নিয়ে কাজ শুরু হয়েছে। অবৈধভাবে ভারতে থাকা বাংলাদেশিদের চিহ্নিত করে পুশব্যাক করা হচ্ছে। বাংলাদেশ সীমান্তে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। একই সঙ্গে নতুন করে কেউ যাতে আসামে অনুপ্রবেশ করতে না পারে সেই দিকেও নজর দেওয়া হচ্ছে। অভিযোগ, অনুপ্রবেশকারীদের অনেকেই জাল নথি দেখিয়ে আধার কার্ড এবং ভারতের নাগরিক হওয়ার প্রমাণপত্র জোগাড় করেছেন। আর যাতে কেউ এইভাবে ভারতের নাগরিক হওয়ার প্রমাণপত্র বা নথি সংগ্রহ করতে না পারে সেই লক্ষ্য নিয়ে বড় পদক্ষেপ নিল হেমন্ত বিশ্ব শর্মার সরকার। ব্রিটিশ আমলের ঐতিহ্যকে বিদায়, নতুন ড্রেস কোড চালু হলো ভারতীয় সেনাবাহিনীতে। ভারতীয় সেনাবাহিনীর পোশাকে বড় বদল এলো। এবার থেকে ফরমাল কোনো অনুষ্ঠানে গলাবন্ধ কোট বা জ্যাকেট পরতে পারবেন সেনা জওয়ানরা। একই সঙ্গে প্যারেডের সময় সেনা অফিসারদের সঙ্গে তলোয়ার রাখার নিয়মটিকেও ঐচ্ছিক করা হয়েছে। এছাড়াও তুলে দেওয়া হয়েছে আনুষ্ঠানিক পাউচ বেল্ট বা কোমর বন্ধনীর ব্যবহার। এই প্রসঙ্গে ভারতীয় সেনাবাহিনীর তরফে আর্মি ইউনিফর্মস 2026 নামের 174 পাতার একটি নতুন ম্যানুয়াল প্রকাশ করা হয়েছে। ওই ম্যানুয়ালে ভারতীয় সেনার পোশাক সংক্রান্ত সমস্ত নতুন নিয়ম বিস্তারিতভাবে দেওয়া হয়েছে। পোশাকের এই নতুন নিয়ম অনুযায়ী সমস্ত পদমর্যাদার কর্মীদের জন্য নতুন শীতকালীন পোশাকের পরিকল্পনা করা হয়েছে। এই পোশাকে এনগোল্লা শার্টের সঙ্গে একটি ব্যাটল জ্যাকেট ও বেরেট টুপি থাকবে। ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকের ওপর হামলা হলো রাজস্থানের জয়পুরে। ভারতীয় নাবিকদের হত্যা এবং মোদির মৌনতার প্রতিবাদে তীব্র প্রতিবাদ জানালো 5 বামপন্থী দল। মহারাষ্ট্রে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ফুটবল কোচ। বিহারে চাকরি প্রার্থীদের প্রবল বিক্ষোভ, খাবি খেতে খেতে ভিড়ে ঠাসা ট্রেনে প্রাণ গেল যুবকের। রামলালার দানবাক্স থেকে গায়েব 200 কোটি টাকা, গোবরের স্তূপের নিচে উদ্ধার হলো টাকা। প্রণামীর টাকায় কোটিপতি রাম থেকে লবকুশ। এখন রাজ্যের খবর। সোমবার এসএফআইয়ের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মুখপত্র ছাত্র সংগ্রাম পত্রিকার 61তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতিহাসবিদ সোহেল হাশমি এবং অর্থনীতিবিদ সাত্যকী রায়। নয়া ফ্যাসিবাদের পর্বে চিন্তার জগতে বামপন্থার লড়াই বিশদে ব্যাখ্যা করেন তাঁরা। তাদের উভয়েরই আহ্বান, প্রশ্ন করো, সবকিছুকে প্রশ্ন করো। প্রশ্নের সঠিক উত্তর না পাওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছে যেও না। উগ্র দক্ষিণপন্থা যে ভাষ্য তোমার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে তা ঠিক কিনা পরখ করে দেখো। লাঠি জেলের মুখে পড়তে হচ্ছে ছাত্র আন্দোলনকে। রাস্তায় নামার পাশাপাশি মতাদর্শ নিয়েও পৌঁছাও জনতার কাছে। এদিন ইতিহাস সত্য বনাম পুনর্লিখন শীর্ষক আলোচনায় সোহেল হাশমি বলেন, ইতিহাস হলো বিজ্ঞান। বিজ্ঞানে যেমন গবেষণা চলে, ইতিহাসও চলমান গবেষণার অংশ। তিনি বলেন, যারা বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গিতে ইতিহাস চর্চা করেন তারা কখনো মুখের কথায় বিশ্বাস করেন না, তারা প্রমাণ চান। প্রমাণ না পেলে কোনো সিদ্ধান্তে পৌঁছান না। এই কাজ বামপন্থী ছাত্র আন্দোলনের কর্মীদেরও করতে হবে। সাত্যকী রায় বলেন, নয়া উদারবাদের হাতে সমাধানের রাস্তা নেই। যে কোনো সময়ে আগুন জ্বলতে পারে, স্ফুলিঙ্গ হতে পারে বাম। সে কারণে কেবল দুর্বল নয়, বামপন্থাকে নিশ্চিহ্ন করতে চায়। মেহনতি মানুষের ঐক্যের ওপর বারবার আঘাত হানে। তিনি বলেন, নয়ডায় শ্রমিকেরা প্রতিরোধ করেছেন। এ রাজ্যে হকার উচ্ছেদের বিরুদ্ধে লড়াই চলছে। উগ্র দক্ষিণপন্থার অস্ত্র ভোঁতা হয়ে পড়ছে। আজকে এ রাজ্যে বাম ছাত্র আন্দোলনের কর্মীরা লাঠি জেলের মুখে পড়ছেন। এই সময়েই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের মতাদর্শের প্রচার নিয়ে যেতে হবে জনতার কাছে।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা জট খুলতে সোমবার সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডির মুখোমুখি হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী শূন্য পশ্চিমবঙ্গ করার চেষ্টা চলছে। 11 ঘন্টা পর ইডির দপ্তর থেকে বেরিয়ে বললেন, মাথা নত করব না। উল্লেখ্য, রবিবাসরীয় ম্যারাথন জেরার রেশ কাটতে না কাটতেই সোমবার কেন্দ্রীয় গোয়েন্দাদের মুখোমুখি হলেন তৃণমূলের এই শীর্ষ নেতা। বিধানসভার সইজাল মামলায় তদন্তে ভবানী ভবনের সিআইডি আধিকারিকেরা তাকে টানা 8.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন। সেখানে বেলাঘাটার বিধায়ক কুণাল ঘোষের সঙ্গে মুখোমুখি বসিয়েও প্রশ্ন করা হয়েছিল তাঁকে। সোমবার ইডি জেরার পর মঙ্গলবার তাকে সিআইডি তলব করেছে। এছাড়া সল্টলেকে দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতে আগামী বুধবারও রাজ্য পুলিশের গোয়েন্দারা তাকে জেরা করতে চান। বিধানসভা সইকাণ্ডে কলকাতা হাইকোর্ট অভিষেককে তদন্তে সহযোগিতার নির্দেশ দিলেও আগামী 2 সপ্তাহের জন্য তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ না করার অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছে। তবে সোমবারের এই নিয়োগ দুর্নীতি মামলা এবং বুধবারের সল্টলেকের মামলা, এই দুটির ক্ষেত্রে সাংসদের কাছে আদালতের কোনো আইনি সুরক্ষা কবচ নেই। বিজেপির সরকার বদলের পর এই একই রং বদলের কালচার শুরু হয়ে গেছে। নীল সাদার জায়গায় হয়েছে গেরুয়াকরণ। নীল সাদা মুছে গিয়ে গেরুয়া রঙের আলোয় সেজেছে রাজ্যের প্রশাসনিক ভবন। এবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের গেট, জিটি রোডের বিভিন্ন ডিভাইডারের রেলিংয়ের নীল সাদা রং বদল করে হয়েছে গেরুয়া। নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন শুধুমাত্র রং পরিবর্তনের জন্য সরকারি অর্থ অপচয় করা হবে না। যদিও সরকার গঠনের 1 মাস পর বর্ধমান শহর দেখল রং বদল। বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকারের দাবি, কে বা কারা গেরুয়া রং করেছে তা নাকি পৌরসভার জানা নেই। সরকারি অনুমতি ছাড়া সরকারি সম্পত্তিতে কারা রং করেছে তা নিয়ে শোরগোল পড়েছে বর্ধমান শহরে। পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারী, রাষ্ট্রায়ত্ত সংস্থা, সরকার নিয়ন্ত্রণাধীন সংস্থা ও পর্ষদের কর্মীদের আবাসনে এবার বাধ্যতামূলকভাবে বসানো হতে চলেছে স্মার্ট ইলেকট্রিক মিটার। এই কর্মসূচি দ্রুত ও কার্যকরীভাবে রূপায়ণের উদ্দেশ্যে সমস্ত স্তরের সরকারি কর্মীদের একটি সুসংগত তথ্যভাণ্ডার তৈরির প্রক্রিয়া শুরু করল নবান্ন। জালনোট লটারি চক্রের খোঁজ পুরুলিয়ায়। তল্লাশি চালিয়ে উদ্ধার 10 লক্ষের বেশি নগদ। পুলিশের জালে মূল চক্রী। পুরুলিয়ার নিতুরিয়া থানা এলাকায় লটারির ব্যবসা ছিল শক্তি যাদবের। তার বাড়ি ওই থানা এলাকার আমডাঙ্গা গ্রামে। রবিবার রাতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে 10,42,000 টাকা উদ্ধার করেছে পুলিশ। শেষে খেলার খবরে ফুটবল বিশ্বকাপ। ফুটবলেও এবার ক্রিকেটের প্রযুক্তি। স্নিকোমিটার ব্যবহার করে সুইডেনকে গোল দিলেন রেফারি। স্পেনকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়ে ইতিহাস গড়েছে প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে। ইয়াসিন আয়ানির জোড়া গোল এবং ইশাকের দুর্দান্ত পারফরম্যান্সে তিউনিশিয়াকে 5-1 ব্যবধানে উড়িয়ে দিয়েছে সুইডেন। 7-1 ব্যবধান কুশোয়াওকে গোল বন্যায় ভাসিয়েছে জার্মানি। ফিলিক্স নামেচা টুর্নামেন্টের দ্রুততম গোলটি করেন ডাইচি কামাদার। শেষ মুহূর্তের গোলে ডাচদের জয় রুখে দিয়ে 2-2 সমতায় ম্যাচ শেষ করেছে জাপান। ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড আমাদ দিয়ালোর 90 মিনিটের গোলে ইকুয়েডরকে 1-0 ব্যবধানে হারিয়েছে আইভরি কোস্ট। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।